হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজ বানাচ্ছি পাউরুটি দিয়ে মালাই রোল। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দেব। এইভাবে মালাইটা তৈরি করতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। মালাই রোলের জন্য মালাইটা রেডি হয়ে গেছে। এরপর প্যানে আমি 1 চা চামচ ঘি দিয়ে নেব পুরটা তৈরি করার জন্য। দিয়ে দেব দুধ 1 কাপ পরিমাণ। পুরের জন্য গুঁড়া দুধটা বেশিই লাগে, এখানে আমি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। অবশ্যই অল্প আঁচে পুরটা তৈরি করতে হবে, বেশি আঁচে পুরটা তৈরি করতে গেলে দলা পেকে যেতে পারে গুঁড়া দুধের কারণে। এভাবে বারবার নেড়ে চেড়ে পুরটা তৈরি করতে হবে। আমার পুরটা তৈরি করতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এভাবে প্যান থেকে উঠে আসলে বুঝে নেবেন পুরটা তৈরি হয়ে গিয়েছে। আমি পুরটা উঠিয়ে নেব। এখানে আমি মালাই রোলের জন্য হোয়াইট কালার ব্রেডটা নিয়েছি। ব্রেডের চারপাশটা কেটে নেব। এরপর একটি বেলুনের সাহায্যে আমি পাউরুটিগুলো পাতলা করে নেব। অবশ্যই পাউরুটিগুলো পাতলা করে নিতে হবে, যদি পাতলা করে না নেন সেক্ষেত্রে মালাই রোলগুলো ভেঙে যাবে। এরপর সাইডের অংশটা আমি হালকা কেটে নেব। এভাবে সবগুলো পাউরুটি আমি পাতলা করে নিয়েছি। এরপর পাউরুটির উপর পুরটা দিয়ে দেব। পুরটা হালকা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে যাতে করে বের না হয়ে যায়। এরপর পাউরুটিগুলো আস্তে করে ভাঁজ করতে হবে। হালকা একটু পানির সাহায্যে আমি পাউরুটিগুলো ভাঁজ করে নেব। এভাবে রোলগুলো তৈরি করে নেব। এভাবে এক এক করে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা মালাইটা আমি আস্তে আস্তে করে ঢেলে দেব। এরপর পুরের কিছুটা অংশ আমি মালাইয়ের উপর ছিটিয়ে দেব। দিয়ে দেব কিছু পরিমাণ বাদাম কুচি। এভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়ে যায় মজাদার পাউরুটির মালাই রোল। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।